এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে এনে স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 20 জুলাই শিফট 2 তে যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্নকে কাটাছেঁড়া করব। ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রশ্নের বেসিক অ্যাপ্রোচের সাথে যে আমাদের এক্সাম ওরিয়েন্টেড যে অ্যাপ্রোচ গুলো আছে অ্যান্ড স্মার্ট অ্যাপ্রোচ যেটাকে আমরা বলি সেগুলো আজকে শিখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এই ভিডিওটা আসে এবং প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পর যে ভিডিওতে আমরা 25টা প্রশ্ন আলোচনা করি সেটার হ্যান্ড রিটেন সলিউশনের সাথে যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিই। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের ইউটিউবের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে এবং সেখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। এখনো পর্যন্ত আমাদের এক্সাম স্টাডি জাংশনকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকদিন রাত 9টার সময় এরকম ধরনের অঙ্কের স্মার্ট অ্যাপ্রোচ কীভাবে আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করে সময়টাকে বাঁচাতে পারবো, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, সেগুলো আমি প্রত্যেকদিন রাত 9টার সময় একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলি। তো শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, এ সলিড কোন উইথ আ কার্ভ সারফেস এরিয়া টুয়াইস ইটস বেস এরিয়া অ্যান্ড হ্যাজ আ স্লান্ট হাইট 6√3 সেন্টিমিটার। সে রেখেছে এখানে হাইটের কথা। সবার প্রথমে আগে কোণের চিত্রটা আমরা দেখে নেব। এটা হচ্ছে আমাদের কোণ, যেটাকে বাংলায় আমরা শঙ্কু বলে থাকি, তাই তো? এবার এই কোণটার যদি বলি আমরা, নিচটা কি হয়? নিচটা হয় হচ্ছে আমাদের সার্কুলার ফর্মে হয়, অর্থাৎ সার্কেলের ফর্মে হয়। এবার এর একটা নির্দিষ্ট হাইট আছে, তাই তো? আর রেডিয়াসটাকেই আমরা বলবো, এটার যে রেডিয়াস সেটাই বেসটা। আর যদি বলি আমি এটার যে এই জায়গাটায়, সেটাকে বলবো আমরা স্লান্ট হাইট, তাই তো? এটা আমরা দেখতে পাচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। যার এইটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, যার এটা বেস, আর এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোটেনাস। ভালো কথা। এবার এখানে আমরা প্রশ্নে আসা যাক, দিয়ে রেখেছে এ সলিড কোন উইথ আ কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, কোণের কার্ভ সারফেস এরিয়ার সূত্রটা কি জানি আমরা? আমরা জানি পাই আর এল, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়ার সূত্র। এবার বলেছে এই কার্ভ সারফেস এরিয়া টুয়াইস ইটস বেস এরিয়া। বেস কি রয়েছে? বেস রয়েছে হচ্ছে আমাদের সার্কেল, আর সার্কেলের রেডিয়ার সূত্র কি হয়? হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। এটার কি বলেছে? দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ হবে হচ্ছে আমাদের কার্ভ সারফেস এরিয়াটা। তাহলে আমরা সিম্পলিফাই করি এখান থেকে। যদি বলি আমরা পাই আর পাই দুদিক থেকে কেটে গেল, এদিকের একটা আর দিয়ে এদিকের একটা আর কেটে গেল। আর এখানে স্লান্ট হাইট এল এর ভ্যালু কত দিয়ে রেখেছে? স্লান্ট হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6√3, অর্থাৎ এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 6√3। আর এদিকে কি পড়ে রইলো? এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের 2 আর আর পুরো রইলো। তাহলে আমি যদি এখান থেকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে 6 কে কাটবো 3 দিয়ে, মানে 3√3 হয়ে যাবে হচ্ছে আমাদের আর, মানে রেডিয়াসের ভ্যালু বেরিয়ে গেল। এবার আমাদের এই যে রেডিয়াস, মানে এইখান থেকে এইটুকু রেডিয়াসটা যদি আমাদের বেরালো হচ্ছে আমাদের 3√3, 3√3 রেডিয়াস আসলো। আর স্ল্যান্ট হাইট আমাদের প্রশ্নে বলা ছিল কত? স্ল্যান্ট হাইট দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 6√3। স্ল্যান্ট হাইট রয়েছে হচ্ছে আমাদের 6√3। তাহলে আমরা বাই দা পাইথাগোরাস থিওরেম পারপেন্ডিকুলারটাকে বের করে নিতে পারবো। কিন্তু আমরা যদি পাইথাগোরাস থিওরেমে যাওয়ার আগে একটা ছোট্ট ট্রিক এপ্লাই করি, এখানে আমরা তাড়াতাড়ি কি করে পারপেন্ডিকুলারটাকে বের করতে পারবো সেটা এখানে দেখতে পাচ্ছি। 6√3 আর এখানে 3√3, দুটোর মধ্যে আমরা 3√3 কমন পাচ্ছি। পাচ্ছি 3√3 কমন পাচ্ছি। তাহলে এই 6√3 যদি থেকে যদি 3√3 চলে যায়, তাহলে এখানে পড়ে থাকবে 2 আর এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে 2 আর 1 পড়ে রইলো। এইবার পাইথাগোরাস থিওরেম যদি আমরা করি, অনেক সহজে বের করতে পারবো। হাইপোতেনাস আর বেস রয়েছে, হাইপোতেনাসের স্কয়ার হয়ে যাবে 4 আর বেসের স্কয়ার হয়ে যাবে 1, আর পুরোটা যদি রুট করি তাহলে আসবে হচ্ছে আমাদের √3। অর্থাৎ √3 আসলো হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার আসলো হচ্ছে আমাদের √3। আর আগে কত ছিল? 3√3। √3 হবে 3, আর 3 তিরিকে হয়ে যাবে হচ্ছে 9। অর্থাৎ পারপেন্ডিকুলার যেখানে আমরা এখানে বের করেছি হচ্ছে আমাদের হাইট, হাইটের ভ্যালু কত আসবে? হাইট আসবে হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে রয়েছে এ সাম অফ মানি earn a simple interest at 7.25% per annum for the first 8 years. ঠিক আছে? At 8.5% for the next 6 years and 6.5% for the final 4 years. If the total interest earned during these 18 years was 35,100, what was the original sum invested? অর্থাৎ আমি যদি এই অঙ্কটায় বলি, সবার আগে যেটা জিনিসটা দেখবো সেই জিনিসটা হচ্ছে আমাদের এই যে এখানে কত বছরের জন্য ইনভেস্টটা করেছে? 18 ইয়ার্স এর জন্য ইনভেস্ট করেছে। ঠিক আছে? এবার কিছু টাকা বলে রেখেছে 7.25% এ, কিছু টাকা 8.5% এ, কিছু টাকা 6.5%। আমাদের এখানে কি বের করতে হবে? হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল সাম ইনভেস্টেড? আমি কত টাকা ইনভেস্ট করেছি সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটা আমি বলেছি এখানে কি দেখতে হবে? 18 ইয়ার্স, মানে 18 বছর এখানে রয়েছে। তাহলে সবার প্রথমে আমি দেখছি, প্রথমে রেখেছে 7.25। তাহলে 7.25% এ যদি বলি আমরা, রেখেছে কত বছর? ফার্স্ট 8 ইয়ার্স, তাহলে ইনটু হয়ে যাবে 8। আচ্ছা, পরেরটা যদি বলি আমরা কত আসবে? পরেরটা যদি বলি 8.5, 8.5% এ রেখেছে হচ্ছে কত বছর? পরের 6 বছর। আর তারপরেরটা যদি আমরা বলি, তারপরেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের
অপশনে রেখেছে কত বছর, রেখেছে ফাইনাল 4 ইয়ার অর্থাৎ 4 বছর। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 6 10 আর 8 হয়ে যাবে 18 বছর, টোটাল আমরা 18 বছর পেয়ে গেছি। এইবার যদি আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি, প্রথমটা থেকে যদি বলি কত আসবে, যদি বলি 5 আটা 5 আটা হয় 40 এর শূন্য, হাতে রইল 4, 8 দুগুণে 16 আর 16 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 20 শূন্য, হাতে রইল 2, 7 আটা 56, 56 আর 2 56 আর 2 কত হয়ে যাবে হচ্ছে আমাদের 58, 58 দশমিক 2 ঘর আছে আগে, তাই জন্য 2 ঘর আগে বসে কেটে দিলাম শূন্য দুটো। 6 5 6 30 এর শূন্য হয়, হাতে রইল কত, হাতে রইল হচ্ছে আমাদের 3, 6 আটা 48, 48 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 51, দশমিক 1 ঘর আগে আছে তাই 1 ঘর আগে বসিয়ে শূন্যটাকে কেটে দিলাম। আর লাস্টেরটা যদি বলি আমি 4 6 24, 24 আর 2 হয়ে যাবে কত, 24 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 26, দশমিক 1 ঘর আছে তাই দশমিক 1 ঘর আগে বসে শূন্যটা কেটে দিলাম। তাহলে টোটাল কত আসলো আমার ইন্টারেস্ট, যদি বলি আমি 5 5 এ 10 মানে 100, 100 আর 20 তে হয়ে যাবে 120, আর এদিক থেকে আসছে হচ্ছে 6 এর 7, 7 আর 8 হয়ে যাবে 15, 120 আর 15 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 135। এটা হচ্ছে আমাদের টোটাল ইন্টারেস্টটা আর্ন করেছি আমি কত না 135, টোটাল ইন্টারেস্ট আসলে 135। তাহলে এখানে আমাদের 135 এর ভ্যালু কত দিয়ে রেখেছে, 135 এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 35,100, অর্থাৎ 135 এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 35,100। তাহলে আমি যদি বলি 135 এর সঙ্গে কত গুণ করলে 35,100 আসে, তাহলে আমি যদি বলি এখানে যে যদি কাটাকুটি করি দুপাশে 9 দিয়ে যদি কাটি এটা 15 বারে চলে যাচ্ছে, আর 9 দিয়ে যদি এদিকে কাটি তাহলে 3 নং হয় হচ্ছে আমাদের 27, 8 নামছে 81, 9 বারে 81 হয়ে যাচ্ছে, আর পিছনে দুটো শূন্য। আচ্ছা আরো যদি আমি এখানে কাটি তাহলে দেখতে পাচ্ছি 15 দিয়ে যদি কাটি 15 অক্ষ হয় 15, আর এদিক থেকে 15 দুগুণে হয় 30, আর 6 15 90, আর পিছনে একটা শূন্য। একের ভ্যালু দেওয়া হলো 260, আমাদের এখানে বলেছে হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইস মানে বেস প্রাইস মানে 100 তে যেতে হবে, একের সাথে 100 গুণ করলে 100 হয়, তাহলে 260 এর সাথে আমাদের 100 গুণ করলে কত হবে, হবে হচ্ছে আমাদের 26,000, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ডিতে। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরেরটায় যাওয়া যাক, 3 নম্বরেরটায় দিয়ে রেখেছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 যদি আমাদের 142 হয়, তাহলে আমাদের x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, লাগবে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা তো সবার প্রথম লাগবে। দ্বিতীয়ত যদি বলি x এর কিউব প্লাস 1 বাই x এর কিউব লাগবে। আর তৃতীয়ত যদি বলি মাইনাস, সেটা লাগবে হচ্ছে আমাদের x প্লাস 1 বাই x লাগবে। এই তিনটে জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা এটার ভ্যালুটা বের করতে পারবো। এখানে আমার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু দিয়েই রেখেছে 142, তাহলে 142 আমরা লিখে দিলাম। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কিউবটা বের করতে হবে, প্লাসটা বের করতে হবে। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, যখন আমরা পাওয়ার ডিক্রিজ করব অর্থাৎ x টু দি পাওয়ার 4 থেকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারে আসবো, তখন যেটা দেওয়া থাকবে সেটার থেকে যোগ করব, যোগ করলে হবে হচ্ছে আমাদের 144, 2 করব যোগ 144 হবে, আর রুট করব আসবে হচ্ছে আমাদের 12। আচ্ছা এরপর যদি বলি আরো ডিক্রিজ করব, x প্লাস 1 বাই x বের করব আমি, তখন কি করব, তখন আমাদের এই যে ভ্যালুটা থাকবে তার সঙ্গে আবারও আমরা 2 যোগ করব এবং পুরোটা রুট করব। 12 সঙ্গে 2 যোগ করলে কত হবে, হবে হচ্ছে আমাদের 14, আর পুরোটা হয়ে যাবে রুট। অর্থাৎ x প্লাস 1 বাই x এর ভ্যালু কত বেরালো, x প্লাস 1 বাই x এর ভ্যালু বেরালো হচ্ছে আমাদের রুটের ভেতরে 14 রইলো। এবার আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে আমাদের কিউবটা বের করতে হবে। তাহলে x প্লাস 1 বাই x এর থেকে যদি আমরা x এর কিউব প্লাস 1 বাই x এর কিউবে যাই, তাহলে আমরা যেটা দেওয়া থাকবে সেটাকে কিউব করব। আর রুট 14 এর কিউব কত হয়, হয় হচ্ছে 14 রুট 14 হয়ে যাবে। আর একটা কি করতে হবে, মাইনাস এটার সঙ্গে 3টাকে গুণ করতে হবে, 3 রুট 14, অর্থাৎ 14 থেকে যদি 3 বিয়োগ করি পড়ে থাকে হচ্ছে আমাদের 11 রুট 14। ঠিক আছে, 11 রুট কত পড়ে থাকে, 11 রুট 14 পড়ে থাকবে। এবার যদি বলি আমি এখান থেকে পেয়ে গেছি আমরা x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু কত পেলাম, 11 রুট 14, আর বিয়োগ তো এটা ছিলই। এবার যদি বলি 142 এর সাথে 11 গুণ করলে কত হবে, 2 অক্ষে হবে আমাদের 2। আচ্ছা আমরা 11 এর মাল্টিপল জানি কিভাবে করতে হয়, পিছনেরটা পিছনে বসাবো আর সামনেরটা সামনে বসাবো। 4 আর 2 এ কত হবে, 6 হবে, 4 আর 1 এ কত হবে, 5 হবে। আসলো আমাদের। এবার যদি বলি এখানে কত আছে, রুটের 14 আছে, মাইনাসের আর একটা হচ্ছে রুটের 14। আচ্ছা যদি এখান থেকে বিয়োগ করি কত আসবে, 1561 রুটের 14, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার 1561 রুট 14 এ তে দেখতে পাচ্ছি আমরা অপশন। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা, যে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 থাকলে আমাদের এই জিনিসটা মনে রাখলে অঙ্কটা বের করে নিতে পারবো। 4 নম্বর অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফান্ডস অ্যাকোয়ার্ড বাই দ্য স্কুল ফ্রম ডোনেশন, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোনেশন রয়েছে এই জায়গাটা, অ্যান্ড দোজ ফ্রম দ্য গভর্নমেন্ট এজেন্সিস। গভর্নমেন্ট এজেন্সিস মানে হচ্ছে আমাদের এইটুকু জায়গা মানে এই 12টা, অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। 12 আর 35 এর মধ্যে ডিফারেন্স কত হয়, 12 আর 35 এর মধ্যে ডিফারেন্স হয় হচ্ছে আমাদের 23 এর।
আর টোটাল ফান্ড কত ছিল 10 লাখের। তাহলে 23 ইন্টু যদি আমরা 10 করি তাহলে কত আসে? সামান্য 230 আসে। অপশনে কোথায় দেখতে পাচ্ছ 230? অপশন এ দেখতে পাচ্ছ 230, তাই এখানে 230 আমরা এটাকে টিক করে দেবো। ঠিক আছে? বাদবাকি অত শূন্য লাগিয়ে অঙ্ক করার চেষ্টাই করো না। ডাইরেক্ট যেখানে উত্তর পাচ্ছ সেখান থেকে উত্তরটা করে দাও। 5 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেওয়া রয়েছে A and B can complete a piece of work in 12 days and 18 days respectively. If they work at it alternatively A beginning, অর্থাৎ A দিয়ে শুরু হবে এবং তারা অল্টারনেটিভলি ডে তে কাজ করবে। অর্থাৎ প্রথম দিন যদি A কাজ করে তাহলে দ্বিতীয় দিন কাজ করবে B। অর্থাৎ এই যে গোটা সাইকেলটা শেষ হচ্ছে, দুদিনে শেষ হচ্ছে একটা গোটা সাইকেল। ওকে? যে প্রথম দিন A করবে এবং তারপর দিন B এবং তারপর আবার A করবে, তারপর আবার B করবে। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে এবং এইভাবে যদি চলতে থাকে তারা কদিনে তারা কাজটা শেষ করবে। তাহলে এই অঙ্কগুলো সবার প্রথমে যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের দুজনের এফিসিয়েন্সি, A আর B। এর এফিসিয়েন্সি এখানে যদি বলি A 12 দিনে কাজ শেষ করছে আর B শেষ করছে হচ্ছে আমাদের 18 দিনে। দুজনের এলসিএম কত আসবে? দুজনের এলসিএম যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের 36। 36 আসবে। এবার যদি 12 দিয়ে 34 এ ভাগ করি 3 12 36 হয়, 18 দুগুণে 36। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, পেয়ে গেছি দুজনের এফিসিয়েন্সি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম দিন কে কাজ করবে? A কাজ করবে, মানে 3 ইউনিটের 3 ইউনিট কাজ করবে এবং পরের দিন B কাজ করবে, সেটা হচ্ছে 2 ইউনিটে কাজ করবে। অর্থাৎ টোটাল যদি বলি আমি দুদিনে কতটা কাজ করে ফেললো? দুদিনে কাজ করে ফেললো হচ্ছে আমাদের 5 ইউনিট। আর টোটাল ইউনিট আমার কত আছে? আছে 36 ইউনিট। 5 এর সাথে কত গুণ করলে আমরা 36 এর কাছে যেতে পারবো? 5 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত আসে? 5 এর সাথে 7 গুণ করলে আমাদের আসে হচ্ছে 5 7 35 ইউনিট। ওকে? তাহলে এদিকে 5 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 2 এর সাথেও আমাদের 7 গুণ করতে হবে। 7 দুগুণে কত হয়ে যাবে? 7 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 14 দিন। আচ্ছা, এই অবধি তো রইলো। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। আমাদের 1 ইউনিট কাজ বেঁচে রইলো। এবার এই যে 7 দিনের যে সাইকেলটা শেষ হলো, তার পরের দিন আবার যখন শুরু করবে তখন A আবার শুরু করবে। আর A কত কাজ করছে? 3 কাজ করছে। আমাদের কাজ বেঁচে রয়েছে 1, আর 3 ইউনিটের রফতারে যদি কাজ করে তাহলে আমাদের 14 পূর্ণ 1/3 দিন কাজ লেগে যাবে আমাদের টোটাল। অর্থাৎ অপশন নাম্বার B তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 6 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? In a factory, a piece of work is completed by Rima in 15 days, while Joey can finish it in 10 days. The factory manager has to complete the work as soon as possible, and so he ordered Joey and Rima to work together. তাদের একসাথে কাজটা করতে বললো। How many days will they take to complete the work? তাহলে কতদিনে তারা কাজটা শেষ করবে? তাহলে আমি যদি বলি এই অঙ্কতে যে ট্রিকটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, যদি বলি A কোনো কাজ X দিনে শেষ করে আর যদি বলি B কোনো কাজ Y দিনে শেষ করে, এবার যদি প্রশ্নে বলা হয় যে A আর B যদি একসাথে কাজটা করতো কত দিনে শেষ করতো, তখন XY ডিভাইডেড বাই X প্লাস Y দিনে কাজটা তারা শেষ করতো। তাহলে আমাদের অঙ্কে আসা যাক। এখানে বলে রেখেছে রিমা কাজ করছে 15 দিনে এবং জয়ী কাজটা শেষ করছে হচ্ছে 10 দিনে। আর তারা যদি একসাথে কাজ করতো তাহলে 15 যোগ 10 যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 25 আসবে। তাহলে এদিক থেকে যদি কাটি তাহলে 3 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো 3 বারে আর 5 দিয়ে কাটবো হচ্ছে আমাদের 5 5 25। 5 দিয়ে এটাকে কেটে দেবো কত পারে? 2 বারে কেটে দেবো, 3 দুগুণে আসবে হচ্ছে আমাদের 6। অর্থাৎ 6 দিনে তারা যদি একসাথে কাজটা করতো শেষ করে দিত। অর্থাৎ তারা যদি একসাথে কাজটা করতো 6 দিনে শেষ করে দিত। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে A, B, C can do a work in 10 days, 15 days, 20 days respectively. They finished the work together and got 2600 as a wages. Find the C's wages. আচ্ছা, আমি যদি বলি তারা যে এফিসিয়েন্সিতে কাজটা করবে সেই এফিসিয়েন্সি অনুসারে তাদের যে প্রফিটটা আছে সেটা ভাগ হবে। তাহলে এখানে যদি বলি সবার আগে বের করতে হবে এফিসিয়েন্সি A, B আর C। তিনজনের এফিসিয়েন্সি আমাদের যদি বের করতে হয়, প্রথমে বলেছে A কাজ করে 10 দিনে, B কাজ করে 15 দিনে এবং C সেই কাজটাই করে হচ্ছে 20 দিনে। এদের এলসিএম কত আসার কথা? এদের এলসিএম আসার কথা হচ্ছে আমাদের 60। তাহলে 6 দিয়ে 60 কে ভাগ করলে কাটবে 6 বারে, 4 15 হয় 60 আর 20 দিয়ে যদি কাটি তাহলে 3 আসবে। তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমাদের যেটাকে বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সি কে বের করতে হবে। তাহলে টোটাল যদি বলি আমি ওয়েজেস আছে হচ্ছে আমাদের 2600, তার মধ্যে সি এর এফিসিয়েন্সি কত আছে? 3। তাহলে 3 বাই টোটাল কতজন আছে? 6 4 10 আর 10 আর 3 হয়ে যাবে হচ্ছে 13। 13 দিয়ে যদি 26 কে কাটি তাহলে 13 দুগুণে 26 হয় 200, মানে সি এর ওয়েজেস কত হবে? হবে হচ্ছে আমাদের 600 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে। অঙ্ক যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকদিন ভিডিওগুলোকে দেখার চেষ্টা করো এবং ভিডিও শেষ পর্যন্ত একটু কনসিস্টেন্টলি বসে খাতা পেন নিয়ে অবশ্যই বসো, অঙ্কগুলো করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে নিজের আগে করে নাও। যদি মনে হয় পারছো না তারপরে ভিডিওটাকে আবার
অন করে তোমরা পুরো অঙ্কটার সিস্টেমটা দেখে নাও যে কিভাবে আমি করছি, মেথডটা কি অ্যাপ্লাই করছি যাতে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসে অঙ্কগুলো করার চেষ্টা করো। 8 নম্বর অঙ্কে বলে রেখেছে এ সেলার প্রসেস টু সেল হিজ ফ্রুটস at cost price but still gain 5/19%. How much does he gives for 1 কেজি? অর্থাৎ 1 কেজির জায়গায় কত গ্রাম দিলে পরে সে 5/19% প্রফিট করবে। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রাইস আর ওয়েট সর্বদা রিভার্সে থাকবে এখানে, ঠিক আছে। এবার যদি আমি বলি এখানে কত টাকা আমি বিক্রি করছি, 5/19 95 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 100 আর নিচে হচ্ছে পার্সেন্টেজ আছে বলে 1900, শূন্য দিয়ে আমরা উপরে দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 19-এর জিনিস 1 টাকা প্রফিট মানে 20 টাকায় আমি বিক্রি করছি। তাহলে প্রাইস যদি আমি এখানে বলি, প্রাইস আছে হচ্ছে আমাদের 19 টাকার জিনিস আমি বিক্রি করছি হচ্ছে আমাদের 20 টাকায়। তাহলে ওয়েট আমি কি করছি, ওয়েট আমি দেখছি যে ওয়েট আমি 20 ইউনিটের জায়গায় ওয়েট আমি দেবো হচ্ছে আমাদের 19 ইউনিট। তাহলে এখানে এই 20 ইউনিটের ভ্যালু বলে রেখেছে হচ্ছে আমাদের 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দেবো, তাহলে 20 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 1000 গ্রাম, রাইট। তাহলে আমাদের 19-এর ভ্যালু কত হবে, তাহলে 20-র সঙ্গে আমি যদি 50 গুণ করি তাহলে আমরা 1000 আসে, তাহলে 19-এর সঙ্গে আমরা 50 গুণ করব, কত আসবে, 5 হয় 95 মানে 950 গ্রাম আমাদের আসবে, যে আমি 1000 গ্রামের জায়গায় 950 গ্রাম মাত্র দিয়েছি, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্কে, আচ্ছা এ তে নয় আমাদের ডি তে রয়েছে 950 গ্রাম, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক, রয়েছে কি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলে রেখেছে সাপোজ ত্রিভুজ PQR and ত্রিভুজ STU আর কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। আচ্ছা কনগ্রুয়েন্ট মানে কি, কনগ্রুয়েন্ট মানে দুটো ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে। এবং বলে রেখেছে এখানে অ্যাঙ্গেল PQR 60 আর PRQ দিয়েছে 30, STU 60 ডিগ্রি, তাহলে TSU কত হবে? এত কিছু দেখার দরকারই নেই, যখন কনগ্রুয়েন্ট বলেছে তিনখানা, এই যে দুখানা আমাদের তিনটে সাইড আছে, সাইড গুলোকে লিখে নাও। একটা দিয়েছে PQR ত্রিভুজ আর একটা দিয়ে গেছে হচ্ছে আমাদের STU ত্রিভুজ। এবার এখানে বলেছে PQR মানে মিডিলে যেটা থাকে সেটাই আমাদের অ্যাঙ্গেল বানায়, তাহলে কিউর ভ্যালু হচ্ছে 60 আছে, তাহলে কিউর ভ্যালু এখানে কত আসলো, কিউর ভ্যালু আসলো 60। আর এইটা আমাদের সেম বলে রেখেছে, যেহেতু কি এটা সর্বসম কনগ্রুয়েন্ট, তাই জন্য কিউর ভ্যালু যদি 60 হয়, এদিকে মিডিলে রয়েছে টি এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার কি বলে রেখেছে অঙ্কে আমাদের এস এর ভ্যালু, মানে মিডিলে যেটা থাকবে সেটার আমাদের অ্যাঙ্গেল বের করতে হয়, এস এর ভ্যালু। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আর আর মিডিলে মানে আর রয়েছে 30 ডিগ্রি, এখানে আর তাহলে 30 ডিগ্রি হলে এখানে আমাদের ইউ হয়ে যাবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি 60 আর 30 কত হয়, 90 হয়, তাহলে পি অবশ্যই হতে হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে পি যদি 90 ডিগ্রি হয় তাহলে এস এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অত ত্রিভুজ একে বোঝার বা পরীক্ষার হলে করার কোনো দরকারই নেই, ডাইরেক্ট তোমরা, আমি তো তাও এতটা লিখেছি, এতটা লেখারও দরকার পড়ে না, এখান থেকে ডাইরেক্ট দেখতে হবে যে কিউ এখানে দিয়ে রেখেছে 60 ডিগ্রি, তাহলে কিউ যদি আমাদের 60 হয় তাহলে টিও আমাদের 60 হবে, ঠিক আছে। এখানে দিয়ে গেছে আর 30 ডিগ্রি, তাহলে আর যদি আমাদের এখানে 30 হয় তাহলে এখানে ইউ 30 হবে। সবার প্রথম কথা কিউ 60 আর আর 30, 30 আর 60 হবে 90, তাহলে পড়ে রইলো 180 ডিগ্রি থেকে 90 চলে গেলে পড়ে থাকবে 90 ডিগ্রি। পি যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে পি এর অপোজিট করসপন্ডিং অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা এস, তাহলে এসও আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে, অপশন নাম্বার এই আমাদের ঠিক হবে। পরের অঙ্ক 10 নম্বর যাওয়া যাক, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 9। 9 দ্বারা ডিভিজিবলের সূত্রটা কি আছে, রয়েছে হচ্ছে আমাদের সাম অফ ডিজিট যদি আমাদের 9 দ্বারা ডিভিজিবল করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে আমাদের 9 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমি যদি বলি এখানে 8 আর 3 রয়েছে হচ্ছে আমাদের 11, 6 আর 11 হয়ে যাবে 17, 17 একে 18 মানে 9 দিয়ে ভাগ করা যায়, তাই অপশন নাম্বার এ হয়ে যাবে। পরেরটা তাও একবার চেক করি, কত রয়েছে 2 আর 9 এ 11 হয়, 11 আর 5 হয় কত 16, 16 আর 6 22, 22 আর 8 হয় 30, কখনোই 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ অপশন নাম্বার এই হয়ে যাবে আমাদের। পরের অঙ্কে যাওয়া যাক, কি রয়েছে A:B সমানুপাতিক B:C and B ভ্যালু এখানে দিয়েছে 96, then which of the following can be possible pair of the values A and C। A আর C এর এখানে কতগুলো পেয়ার দিয়ে রেখেছে, যে কোন পেয়ারটা আমি এখানে সম্ভাব্য হবে ভ্যালু পুট করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের ক্লোজ রিলেশনশিপ একটা রয়েছে তাদের গুণ করব, অর্থাৎ বি স্কোয়ার হবে, আর একটা যে লং ডিস্টেন্স রিলেশনশিপ তাদেরকে গুণ করব, অর্থাৎ এ ইন্টু সি হয়ে যাবে, এ ইন্টু সি হবে, এটাই হচ্ছে আমাদের এই জিনিসটার বের করার যে নিয়মটা, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা বলি এখানে বি এর ভ্যালু কত দিয়েছে 96, তাহলে 96 এর হয়ে যাবে স্কোয়ার, আর এ এর ভ্যালু জানি না আমরা, সি এর ভ্যালু জানি না, তাহলে এ সি রেখে দিই। এবার আমাদের যদি এই
স্কোয়ারটা তুলতে হয়, তাহলে বোথ সাইডে কি করবো, রুট নিয়ে আসবো। তাহলে এদিকেও যদি রুট নিয়ে আসি, এদিকেও রুট নিয়ে আসবো। এবার 96 এর স্কোয়ার আছে, রুট যদি চলে যায় তাহলে 96 পড়ে থাকবে। আর এদিক থেকে কে পড়ে থাকবে, এ আর সি কে যদি আমাদের বের করতে হয়, তাহলে এ আর সি কে অবশ্যই পারফেক্ট স্কোয়ার হতে হবে। তাহলে এ আর সি এর পারফেক্ট স্কোয়ার যদি বলি, এখানে একমাত্র যে আমরা 32 কে যদি বলি ভাঙবো কতবারে, যদি বলি 16 দুগুণে হয় 32, আর 288 কে যদি ভাঙি 2 ইন্টু 144 হয়। আর বাদ বাকি 24 কে যদি ভাঙি তাহলে কতবারে ভাঙবো, 24 কে যদি ভাঙি আমরা হয় 4 6 24 হয়। আর এই দিক থেকে যদি বলি এটাকে তো পারফেক্ট স্কোয়ার করাই যাচ্ছে না। আচ্ছা 168 ও পারফেক্ট স্কোয়ার করা যাবে না। যদি বলি আমি এখান থেকে 16 2 দিয়ে যদি কাটি তাহলে 2 8 দুগুণে 16 হবে, 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8 84, পারফেক্ট স্কোয়ার হচ্ছে না। অর্থাৎ অপশন নাম্বার বি তেই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এর ভ্যালু যদি আমাদের 32 থাকে, যেখান থেকে আসবে 16 ইন্টু 2, আর 288 ভ্যালু যদি বলি আমরা 2 ইন্টু 144, যেখান থেকে আমরা পারফেক্ট স্কোয়ার পাচ্ছি। 16 যদি রুটের বাইরে আসে তাহলে কত হয়, হয় হচ্ছে আমাদের 4। যদি বলি আমরা 2 যদি আসে, দুটো 2 এর থেকে একটা 2 আসবে, আর 144 কে যদি আমরা কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 12। কত আসছে, 4 দুগুণে 8, 8 বারং 96, বোথ সাইডে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে এই যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা ফলস স্টেটমেন্ট। অর্থাৎ আমি যদি বলি প্রথমটা যদি বলি, দ্য সার্কুমসেন্টার ইজ দ্য সেন্টার অফ আ সার্কেল হুইচ সার্কুমস্ক্রাইব দ্য ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমি যদি বলি এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা একটা সার্কেলের মধ্যে রয়েছে, এবং এর যে মিডিলে যে একটা সেন্টারটা থাকবে সেটাই কি হবে, আমাদের সার্কুম সেন্টার হবে। কারণ এই ত্রিভুজটাকে সার্কুম করে রয়েছে কে, একটা সার্কেল। তাহলে এই যে সেন্টারটা সেটাই আমাদের সার্কুম সেন্টার। তাহলে এই যে প্রথম সেন্টেন্সটা এটা কখনোই ফলস না, এটা ট্রু সেন্টেন্স। আমাদের এখানে বলছে ফলস স্টেটমেন্ট কোনটা সেটা বের করতে। পরেরটাই দেখা যাক, দিয়ে রেখেছে অ্যান অ্যাঙ্গেল ফর্মড বাই এনি সাইড অ্যাট দ্য ইনসেন্টার ইজ অলওয়েজ 90 ডিগ্রি মোর দ্যান দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য অপোজিট ভার্টেক্স। আমি যদি বলি এখানে যে এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের কি বলে রেখেছে, যে বলে রেখেছে ইনসেন্টার, মানে এই যে বাইসেক্টর, দুটো বাইসেক্টর গিয়ে যেখানে মিলিত হয় এটাকে বলবো হচ্ছে আমাদের ইনসেন্টার, রাইট? ইনসেন্টার বলবো। এবার এই যে ইনসেন্টার, ইনসেন্টারে যা ভ্যালুটা হবে, আর এই যে আমি যদি বলি এইটা যদি আমাদের থিতা হয়, তাহলে ইনসেন্টারে কি হয়, সর্বদা ইনসেন্টারের ভ্যালু হয় 90 ডিগ্রি প্লাস থিতা ডিভাইডেড বাই 2 হয়। এটা হয় হচ্ছে আমাদের এই যে ইনসেন্টারের ভ্যালুটা। কিন্তু এখানে বলে রেখেছে যে শুধু বলে রেখে 90 ডিগ্রি মোর, কিন্তু আমরা 90 ডিগ্রি মোর না, আমাদের এই থিতা ডিভাইডেড বাই 2 সেটাও তো করতে হবে, কিন্তু এখানে সেটা কোনো উল্লেখই দেয়নি। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের ফলস স্টেটমেন্ট হয়ে যাবে। যে যে আমাদের এটা যদি ট্রু হতে হতো তাহলে অবশ্যই এখানে বলতে হতো যে 90 ডিগ্রি মোর প্লাস যে আমাদের ভার্টেক্স, অপোজিট ভার্টেক্সে যেটা থাকবে তার অর্ধেক, অর্থাৎ থিতা বাই 2 হতে হবে। পরেরটা যদি দেওয়া যাক, আমাদের উত্তর কিন্তু এটাই হয়ে যাবে বি। আমি তার পরের গুলোকেও তোমাদেরকে বলে দিচ্ছি যে কি হবে। ইনসেন্টার ইজ দ্য পয়েন্ট অফ আ কনকারেন্সি অফ অ্যাঙ্গেল বাইসেক্টর অফ আ ট্রায়াঙ্গেল। ইনসেন্টার কি বলছে, কনকারেন্সি মানে হচ্ছে আমাদের যে মিটিং পয়েন্টটা, ঠিক আছে? আমি যদি বলি এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এবং ত্রিভুজের একটা বাইসেক্টর এখান থেকে যাচ্ছে গিয়ে এখানে ইনসেন্টারে মানে সেন্টারে মিশছে, আর একটা বাইসেক্টর এখান থেকে যাচ্ছে গিয়ে আমাদের মিশছে হচ্ছে ইনসেন্টারে, মানে এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। সেটাই আমাদের চেয়েছে, বলছে ইনসেন্টার ইজ দ্য পয়েন্ট কনকারেন্সি অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ আ ট্রায়াঙ্গেল। অর্থাৎ দুটো যে বাইসেক্টর হচ্ছে তার ইনসেন্টার, আমরা যে মাঝখানের যেটা হচ্ছে যেখানে আমাদের দুটো বাইসেক্টর এসে মিশছে সেটাকে আমরা ইনসেন্টার বলছি, সেটাই আমাদের দিয়ে রেখেছে অপশন সি তে। এবং ডি যদি বলি, সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ডিভাইডস ইচ মিডিয়ান ইন দ্য রেশিও 2:1। আমরা সবাই জানি এটা যদি আমাদের ত্রিভুজ হয়, আর এইটা যদি আমাদের সেন্ট্রয়েড হয়, আর এটা যদি মিডলটা যদি আমাদের সেন্ট্রয়েড থাকে, এই সেন্টারটা এই যে লম্বার দাগটাকে 2:1 অনুপাতে ভেঙে দেয়, ঠিক আছে? তাই অপশন ডিও ঠিক হবে, সিও ঠিক হবে, এও ঠিক হবে। যদি ফলস হতে হয় সেটা হচ্ছে আমাদের বিটাই হয়ে যাবে ফলস অ্যাজ পার উত্তর হিসেবে আমাদের, ঠিক আছে? নেক্সট যদি বলি আমরা, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক। দিয়ে রেখেছে 7.5 আর 17। আচ্ছা পুরোটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত তাড়াতাড়ি করতে পারবো, যদি বলি 8.6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যদি পয়েন্ট পয়েন্ট হেঁটে যায় তাহলে 86 দিয়ে আমরা যদি 17 2 কে কাটি তাহলে 2 বারে কেটে দিচ্ছি, তাহলে 75 দুগুণে কত হয়, 150 হয়, দশমিকের জন্য একটা শূন্য কেটে গেল, যোগ রইল। আচ্ছা এদিক থেকে যদি বলি আমরা কত আসবে, 17 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 17 হয় কত, 3 17 হয় 51, নামবে কত, নামবে হচ্ছে আমাদের 8, দশমিক চলে গেল, 5 17 হয় 85, 3.5 আসলে হচ্ছে আমাদের এখান থেকে। আর এদিক থেকে যদি বলি 5 7 হয় 35, 35 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 17.5, 17.5। তাহলে এদিক থেকে যদি করি তাহলে 18.5
-17.5, আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 1, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটা কি রয়েছে? দিয়ে রেখেছে এ থিপ ইজ ক্যাচড, পরেরটা যাওয়া যাক। 14 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? এ থিপ ইজ চেজড বাই আ পুলিশম্যান এন্ড আ ডিসটেন্স বিটুইন দেম 3 কিলোমিটার। তাদের মধ্যখানে ডিসটেন্স 3 কিলোমিটার। The speed of policeman 75 কিলোমিটার পার আওয়ার and the speed of the thief is 60 কিলোমিটার পার আওয়ার. The policeman will be able to catch the thief when the thief would have covered the distance of dash কিলোমিটার। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করব? আমি যদি বলি এখানে 5 দিয়ে যদি কাটি, 5 15 হয় 75 আর 5 12 হয় 60। দুজনের মাঝখানে গ্যাপ কত? 3 এর গ্যাপ। এখানেও আমাদের গ্যাপ 3 দিয়ে রেখেছে। তাহলে যদি বলি আমি যে চোর কত ডিসটেন্স গেছে? চোর গেছে হচ্ছে আমাদের 12 ডিসটেন্সই কভার করেছে। অপশন নাম্বার বি হয়ে যাবে। এবার কিভাবে করলাম তার জন্য তোমাদের ভিডিওটা রোজ দেখতে হবে। এবার কিভাবে করলাম এর বেসিক নিয়মটা হচ্ছে আমাদের, আমি মনে করলাম পুলিশটা এখানে রয়েছে, চোরটা এখানে রয়েছে, ঠিক আছে, এবং মাঝখানের যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 3 কিলোমিটারের। এবার একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমি বললাম যে চোরটা এখান থেকে এইখানে গেল আর পুলিশটা এখান থেকে গিয়ে এইখানে গিয়ে চোরটাকে ধরে নিল। তাহলে চোরটার এই যে তার নির্দিষ্ট জায়গা থেকে যে বিন্দু থেকে ধরলো সেখানে যেতে যতটা টাইম লাগবে, পুলিশটার এখান থেকে গিয়ে সেই চোরটাকে ধরতে ততটাই টাইম লাগবে। আর টাইম যদি আমাদের অঙ্কে সেম হয়ে যায় তাহলে স্পিডের রেশিও আর ডিস্টেন্সের রেশিও হয়ে যায় হচ্ছে আমাদের সেম হয়ে যাবে, ঠিক আছে। স্পিড আর ডিস্টেন্সের রেশিও কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে এখানে স্পিডের রেশিও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 75 আর হচ্ছে আমাদের 60। কাটাকুটি করলে 5 বার দিয়ে 5 15 হয় 75 আর 5 12 হয় 60। দুইজনের মাঝখানে গ্যাপ কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের 3 এর। আচ্ছা, স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও সেম। যদি বলি ডিস্টেন্সের গ্যাপ যদি 3 বলি তাহলে আমাদের এখানেও বলেছে ডিস্টেন্সের গ্যাপই 3 আছে। তাহলে 3 যদি হয় তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করছি, তাহলে চোরটা কতটা ডিস্টেন্স কভার করছে? 12 ডিস্টেন্স কভার করছে। তাহলে 12 সঙ্গে 1 গুণ করলে আমাদের 12ই আসবে। উত্তর আমাদের বি নম্বর অপশন হয়ে যাবে যে চোরটা কতটা ডিস্টেন্স কভার করছে? 12 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। পরের অঙ্কে যাওয়া যাক। দ্য অ্যাভারেজ ওয়েট অফ 15% ইজ ইনক্রিজ by 1.2 kg when one of them whose weight is 51 kg is replaced by a new man, the weight of the new man. আচ্ছা, সবার প্রথম কথা যদি বলি এখানে কোনো পার্সন কমেনি বা বাড়িওনি। এখানে কি হয়েছে? জাস্ট রিপ্লেস করা হয়েছে একটা লোককে দিয়ে আরেকটা লোককে। তার জায়গায় বলে রেখেছে, বলেছে ওয়ান অফ দেম হুজ ওয়েট ইজ 51 কেজি ইজ রিপ্লেসড বাই আ নিউ ম্যান। আচ্ছা, নিউ ম্যান আসার ফলে আমাদের দেখতে হবে ওয়েটটা বাড়ছে না কমছে। যদি বেড়ে যায় তার মানে এই যে যাকে দিয়ে রিপ্লেস করলো তার থেকে তার ওয়েট বেশি, অর্থাৎ 51 থেকে ওয়েট অবশ্যই বেশি হবে। এখানে আমরা অপশনও দেখতে পাচ্ছি সেগুলো যে 51 থেকে বেশি আছে। মানে বুঝতে পারলে তোমরা? এখানে বলেছে যে যার সাথে আমরা রিপ্লেস করছি আগের জন যে ছিল তার ওয়েট ছিল 51 কেজি, এবং এই যে নতুন যে লোকটা আসার পরে যে আমাদের এভারেজ ওয়েটটা হবে সেটা 1.2 কেজি করে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি? নিশ্চয়ই যে এসছে তার ওয়েট বেশি আছে এবং সেই বেশিটা প্রত্যেক জনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে গেছে। তার মানে আমি যদি বলি 51 প্লাস প্রত্যেক 15 জন আছে, কারণ রিপ্লেস হয়েছে, কোনো কমেনিও বাড়েনি, এখানে রিপ্লেস হয়েছে শুধু, অর্থাৎ পার্সেন্ট সেই 15 জনই আছে। 15 জনের মধ্যে কত করে বেড়েছে? 1.2 করে বেড়েছে। এই যে বৃদ্ধিটা পেয়েছে এটাই তো তার অতিরিক্ত বয়স, অতিরিক্ত ওয়েটটা হবে। তাহলে আমি যদি বলি 51 যোগ যদি 12 দিয়ে 15 কে গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 180। দশমিক যেহেতু একটা ঘর আগে আছে তাই একটা ঘর আগে কেটে গেল, 18 আসলো। তাহলে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের 51 আর 10 হয়ে যাবে 61, 61 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 69, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। অঙ্কটা বুঝলে তোমরা? এখানে অঙ্কটা বলে রেখেছে যে অ্যাভারেজ অফ 15% এর দিয়ে রেখেছে যে ইনক্রিজ হয়েছে কত করে? 1.2 কেজি করে ইনক্রিজ হয়েছে, এবং একজনের যার ওয়েট 51 কেজি তার সাথে রিপ্লেস করা হয়েছে। এবার এই যে 51 যে কেজির ওয়েট লোকটা যে চলে যাচ্ছে তার জায়গায় যে নতুন একটা ওয়েট আসছে এবং তার ওয়েটটা নিশ্চয়ই বেশি হতে হবে। বেশি হওয়ার ফলেই তো প্রত্যেকের মধ্যে 1.2 করে ইনক্রিজ হচ্ছে এক একজনের ওয়েট। তাহলে এই যে 51 সঙ্গে যে 15 জনের কত করে বৃদ্ধি হলো সেটাই আমাদের চলে আসবে যে এই যে জনটা আসলো নতুন জন তার ওয়েট কত হবে। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাও, আমি আবার ভিডিও হোক চাই কমেন্টে যেভাবে হোক বোঝানোর চেষ্টা করব। পরেরটা যদি বলি আমরা, দের গেছে দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু, আচ্ছা যদি বলি cot 85 আর cos 75, যারা জানো এই জায়গাটা সেটা সবাই পারবে, কারণ এটা হচ্ছে আমাদের এই যে অ্যাস্ট্রাক্টটা, এখানে কি হয়? এখানে সবাই হয় পজিটিভ, আর এখানে দেখতে পাচ্ছি সবকিছুই কি রয়েছে, এটা 0 ডিগ্রি আর এটা হয় 90 ডিগ্রি। এইভাবে যাচ্ছে আমাদের জিনিসটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এদিকে আসলে হয় এটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এদিকে গেলে হয় হচ্ছে 270 ডিগ্রি, আবার এদিকে গেলে হয় হচ্ছে আমাদের 360 ডিগ্রি দিকে শেষ করবে। এবার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সবকটার ভ্যালু রয়েছে, তার মানে এই যে যেই কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে সবাই আছে মানে সবাই পজিটিভ হবে। আচ্ছা, cot এখানে কত দিয়েছে? cot দিয়ে রেখেছে 85। তাহলে আমরা cot 85 কে কি লিখতে পারি? cot
90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 15 না 5 ডিগ্রি লিখতে পারি আমরা। আর কট কিসে চেঞ্জ হয়, যেহেতু আমরা এখানে সবাই পজিটিভ, কট চেঞ্জ হয় হচ্ছে আমাদের tan এ, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের tan 5 ডিগ্রি হয়ে যাবে। আর তার সঙ্গে যোগে কে রয়েছে, যোগে রয়েছে হচ্ছে আমাদের cos 75। আচ্ছা, cos যদি বলি আমরা cos 90 ডিগ্রি 75 বলে রেখেছে, তাহলে 90 থেকে 75 কত ডিগ্রি কম, হচ্ছে 15 ডিগ্রি কম। তাহলে যদি বলি তাহলে cos চেঞ্জ হয় কিসে, cos চেঞ্জ হয় হচ্ছে আমাদের sin এ, তাহলে sin 15 ডিগ্রি, যেটা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি tan 5 ডিগ্রি আর প্লাসের sin 15 ডিগ্রি অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। 17 নম্বর অঙ্ক দিয়ে রেখেছি কি x প্লাস ওয়াই প্লাস এক্স, নর্মাল ফর্মুলা, ফর্মুলা তোমরা জানো। এটাকে যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি কি আসবে, আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু কি হবে, বোথ সাইড স্কোয়ার করা হয়, 4 স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 16। এবার ভ্যালু পুট করো জাস্ট, যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ভ্যালু দিয়ে রেখেছো কত 12, এদিকে 2 আর এটার ভ্যালু আমাকে বের করতে বলেছে, তাহলে এটাকে আমরা ধরে নেবো কি। ঠিক আছে, কারণ এত বড় লেখার সময় নেই, আর পরীক্ষার হলে এত কিছু লিখতেও যাবে না, ডাইরেক্ট এখানে ভ্যালু পুট করবে, মানটাকে ডাইরেক্ট উত্তর থেকে বেছে নেবে। এদিকে রয়েছে হচ্ছে আমাদের 16। এবার যদি বলি 16 থেকে যদি 12কে বিয়োগ করি তাহলে পড়ে থাকবে 4, আর 2 এর সঙ্গে গুণে আছে ওইদিকে যদি ভাগে যায় তাহলে 4 ভাগ 2, আমাদের উত্তর আসবে কত 2, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, রয়েছে 5y প্লাস 5/y যদি 11 হয় তাহলে আমাদের এটার কত সোজা অঙ্ক দিয়ে রেখেছে। কি করতে হবে, এটা আমাদের 5 গুলোকে উড়াতে হবে, 5 উড়াতে গেলে 1/5 দিয়ে গুণ করতে হবে, 1/5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দুই দিক দিয়ে গুণ করতে হবে 1/5, 11/5 এদিকে আসবে। এবার যদি এখান থেকে পরের লাইনে যাই, 5 আর 5 যদি কেটে যায় পড়ে থাকবে এখানে y, পরেরটা থেকেও যদি আমাদের 5 আর 5 কেটে যায় পড়ে থাকবে 1/y, আর এদিকে কত পড়ে থাকবে 11/5। এইবার আমাদের অঙ্ক বেরিয়ে গেল, আমাদের বের করতে বলেছে স্কোয়ারের ভ্যালুতে, তাহলে এর যদি আমরা স্কোয়ার করি y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার আসবে কি, এই পুরোটার হবে স্কোয়ার, 11 স্কোয়ার হবে 121, 5 স্কোয়ার হবে 25, আর যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের বিয়োগের হবে 2। আচ্ছা, 25 দুগুণে 50, 121 থেকে যদি আমরা 50কে বিয়োগ করি কত আসবে, নিচে 25 তো রয়েছেই, কত আসবে নিচে, যদি বলি আমরা এদিক থেকে আসবে 1, আর 5 এর পরে হচ্ছে আমাদের 7 করে হয় 12, তাহলে 71/25 আসবে। যেহেতু এখানে আরো ভগ্নাংশে ভেঙেছে, তাহলে আমরা যদি বলি 3 25 75 বেশি হচ্ছে, 25 দুগুণে হয় 50, 50 যদি বলি তাহলে 21/25 চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার 2 × 21/25 অপশন এ তে দেখতে পাচ্ছি। 19 নম্বর অঙ্কে যাওয়া যাক। 19 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, আচ্ছা এটা তো একটা সিম্পল, জাস্ট আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। কি মনে রাখতে হবে, আমাদের sin 2a এটার দুটো ভ্যালু হয়, একটা কি হয়, একটা হয় হচ্ছে আমাদের 2 sin a ইন্টু cos a, আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে আমাদের 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এই দুটোকে মাথায় পুরো গেঁথে নাও। ঠিক আছে, এই জিনিসগুলো যত তোমরা রোজ প্র্যাকটিস করবে তত তোমাদের ব্রেনে থাকবে, এবং অপশন দেখার সাথে সাথেই তোমরা করে নেবে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি sin 2a। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 50 প্লাস থিটা মাইনাস cos 40 মাইনাস থিটা। আচ্ছা, দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি 90 ডিগ্রি আসছে, 50 আর 40 এর যদি কথা বলি সেটা হচ্ছে 90 হয়, আর থিটা থিটা কেটে যাচ্ছে 90 আসছে, তার মানে আমাদের উত্তর চলে আসবে হচ্ছে আমাদের 0। এবার কিভাবে করলাম, যারা প্র্যাকটিস করছো তারা ভালো মতো জানো। যদি বলি আমরা এখানে থিটার মান কিছুক্ষণের জন্য 0 ধরে নিলাম, তাহলে এখান থেকে কত রইলো, রইলো sin 50 ডিগ্রি, আর এখান থেকে যদি বলি মাইনাসের cos এর যদি বলি আমরা cos যদি বলি 40 ডিগ্রি আছে, cos কিসে চেঞ্জ হয়, চেঞ্জ হয় হচ্ছে আমাদের sin এ, তাহলে এখানে লিখতে পারি আমি cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে পরের লাইনে যদি বলি আমি sin এ রয়েছে 50 ডিগ্রি, আর মাইনাস এদিক থেকে কত রইলো, মাইনাস এদিকে রইলো হচ্ছে আমাদের cos চেঞ্জ হয় কিসে, sin এ, sin রইলো হচ্ছে আমাদের 50 ডিগ্রিতে, sin 50 প্লাস মাইনাস কেটে গেল, উত্তর আসবে কত 0 আসবে। পরের লাইনে যাওয়া যাক, দিয়ে রেখেছে কি 21 নম্বর, টু সাকসেসিভ ইনক্রিমেন্ট 30% ইচ ইজ বাই হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান টু সাকসেসিভ ডিক্রিমেন্ট 30% ইচ। আচ্ছা, যদি আমি করি সাকসেসিভ ইনক্রিমেন্ট কি হয়, a প্লাস a প্লাস ab বাই হয় হচ্ছে আমাদের 100, আর ডিক্রিমেন্টের বেলায় শুধুমাত্র মাইনাস বসে যাবে ভ্যালুগুলোর জায়গায়। তাহলে প্রথমটা যদি বলি 30% ইনক্রিজ মানে 30 30 হয় 60, আর এদিক থেকে যদি বলি ওপরে যাবে 30 30 900, 900 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে গেলে 9 পড়ে থাকবে, 8 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 69%, এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট হয়েছে। আর যদি বলি ডিক্রিমেন্টও 30% হয়েছে, তাহলে -30 আমি বলেছি শুধুমাত্র ভ্যালুগুলো বসে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, কারণ এদিকে এবি গুণ হচ্ছে,
মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাসের 900 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, ডিভাইডেড বাই হয়ে যাবে 100। শূন্য শূন্য যদি কেটে যায় পড়ে রইল হচ্ছে 9। তাহলে এদিক থেকে বলি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 30 30 হয়ে যাবে 60, আর প্লাসের রয়েছে এদিকে 9। তাহলে -60 থেকে যদি 9 বিয়োগ যায় তাহলে রইল হচ্ছে আমাদের মাইনাসের 51। তাহলে কত কমলো, কমলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 69 থেকে 51 এ গেলে হচ্ছে আমাদের 18%। 18% কতর মধ্যে দিয়ে কমলো, 18% কমলো হচ্ছে আমাদের বলে রেখেছে যে মোর দ্যান 2 সাকসেসিভ ডিক্রিমেন্ট, অর্থাৎ এর থেকে কত বলছে হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্য 2 সাকসেসিভ ডিক্রিমেন্ট। তাহলে 51 থেকে কত বেশি সেটা জিজ্ঞেস করেছে, অর্থাৎ পার্সেন্টেজে চেয়েছে, তার মানে 100 গুণ হবে 1800 উপরে, নিচে রয়ে গেল 51। আচ্ছা 3 5 কত হয়, 15 হয়। তার মানে প্রথমে তো 3 আসবে, মানে 2 এর ভ্যালুগুলোকে আগে কাটো। আচ্ছা তারপর যদি বলি 3 5 15, 180 মধ্যে যদি আমাদের যায় হচ্ছে 3 5 15 আর 53, নামে কত 7 বার হাতের হলো 1, 5 6 6 6 2, 270 নামছে। 270 মানে 5 5 25 মানে 35 সামথিং হবে, 35 সামথিং মানে অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি, আর এটাই আমাদের উত্তর হবে। পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ কিউবয়েড। কিউবয়েড মানে হয়ে যাবে হচ্ছে আমাদের এইটা, রেক্ট্যাঙ্গেল থেকে আসে হচ্ছে আমাদের কিউবয়েড। ঠিক আছে, এবার বলছে হ্যাভিং দ্য ডাইমেনশন দিয়েছে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার। কি বের করতে বলছে, টোটাল সারফেস এরিয়া। কত ইজি দিয়ে রেখেছে, 2 ইন্টু কি হয়, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, ব্রেথ প্লাস হাইট প্লাস লেন্থ প্লাস হাইট হয়ে যাবে। তাহলে আমি যদি বলি এখান থেকে কি হবে, যদি বলি 2 2 রইলো, প্রথমে 5 7 কত হবে 35, যোগ 7 11 কত হবে 77, যোগ 11 আর 5 কত হবে 55 হবে। এবার একটা জিনিস দেখো, এখানে সবকটার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে। যদি বলি 5 আর 7 হয় হচ্ছে আমাদের 12, 12 আর 5 হয় 17, 17 মানে ইউনিট ডিজিট 7, 7 দুগুণে কত হয় 14। অপশন নাম্বার একটাতেই ইউনিট ডিজিট 4 রয়েছে, তাই উত্তর এটাই হয়ে যাবে। তাও আমরা করবো অঙ্কটা, 7 3 হয় 10, 10 5 150, 150 আর 10 হয়ে যাবে 60, 60 হয়ে যাবে 167। 167 ইন্টু 2 যদি করি, 7 দুগুণে হয় 14, 6 দুগুণে 12 আর 1 13, 2 অক্ষে 2 আর 1 হয়ে যাবে 3, 334, অপশন নাম্বার বি, যেটা আমরা ইউনিট ডিজিটের মাধ্যমে অনেক তাড়াতাড়ি বের করে দিয়েছিলাম মাত্র 20 সেকেন্ডের মধ্যেই। 23 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, দ্য স্টাডি দ্য গিভেন বার গ্রাফ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দ্য ডিমান্ড অফ দ্য কোম্পানি পি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিমান্ড অফ দ্য কোম্পানি কিউ। অর্থাৎ আমাদের এখানে বলে রেখেছে ডিমান্ড অফ কোম্পানি কিউ মানে এই যে গাঢ় লাইনটা, এই 4555 কত পার্সেন্ট হচ্ছে আমাদের ডিমান্ড অফ কোম্পানির পি। তাহলে আমি যদি বলি 3 2 7 6 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 4 5 5 0, যেহেতু পার্সেন্টেজ যেতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, ওপরে দুটো শূন্য, শূন্য দিয়ে একটা শূন্য কেটে গেল, তাহলে ওপরে পড়ল কত, ওপরে পড়ল হচ্ছে আমাদের 3 2 7 6, যেটাকে আমরা 4 5 5 দিয়ে ভাগ করব। আচ্ছা যদি বলি আমি কতবারে যাবে এটা, 4 6 24 হয়, 4 7 28 হয়, 4 8 32 হয়ে যাচ্ছে, 7 বারে দেবো আমি, 4 7 28 হচ্ছে, অর্থাৎ 5 7 35 এর 5, 5 7 35 আর 3 হয়ে যাবে 38, হাতে রইল 3, 4 7 28, 28 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 31। কত নামছে, 5 এর পরে 6 1 করে, 7 এর পরে 9 করে 8, এদিক থেকে শূন্য নামছে 910। আমরা দেখতে পাচ্ছি যদি 45 এর সঙ্গে 45 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 90 আসে। তাহলে দুবারে দিয়ে দেখি একবার, 5 10 কে 50, হাতে রইল 1, 5 10 কে 50 কেন, 5 দুগুণে 10, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 হয়ে যাবে 11, হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, মিলে যাচ্ছে আমাদের, অর্থাৎ 72, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্কে যাওয়া যাক। 24 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে ম্যান ফিনিশ আ ওয়ার্ক 10 days, ওম্যান ক্যান ফিনিশ 12 দিন। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই আ ম্যান অ্যান্ড ওম্যান ওয়ার্কিং টুগেদার এভরি ডে। আবার সেই একই জিনিস হয়ে গেল যে এ কোনো কাজ যদি এক্স দিনে করে, বি কোনো কাজ যদি আমাদের ওয়াই দিনে করে, এ প্লাস বি একসাথে কাজ করলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই দিনে কাজটাকে শেষ করে ফেলবে। তাহলে এখানে 10 গুণ 12 আর নিচে 10 12 হয়ে যাবে হচ্ছে আমাদের 22। তাহলে উপরে 120 আর নিচে রইল হচ্ছে আমাদের 22, কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 60 বাই 11, অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এতে রয়েছে। 25 নম্বর অঙ্কে যাওয়া যাক। 25 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, আচ্ছা ডিসকাউন্টের ভ্যালু দিয়ে রেখেছে। বলছে যে উত্তরে চেয়েছে যে কি চেয়েছে, যে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ কোনটা সেটাকে আমাকে বের করতে হবে। প্রথমটা ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি কিভাবে বের করব, যে বাই 6 গেট 4 ফ্রি, আমাদের ওপরে হয়ে যায় হচ্ছে আমাদের টোটাল ফ্রিটা, টোটাল ফ্রি কতগুলো পাচ্ছি সেটা, ডিভাইডেড বাই টোটাল আইটেম, টোটাল আইটেম কতগুলো আসছে আমাদের সেটা। তাহলে ফ্রি প্রথমটায় কত পাচ্ছি, 4খানা ফ্রি পাচ্ছি, আর টোটাল আইটেম 6টা কিনছি, 4টে ফ্রি পাচ্ছি, টোটাল আইটেম 10টা। তাহলে এখান থেকে কত পার্সেন্ট আসলো, এখান থেকে যদি বলি এখান থেকে 2 দুগুণে 4 আর দিকে 5 মানে হচ্ছে আমাদের আসলো হচ্ছে আমাদের 40%। পরেরটায় যদি যাই আমি, তাহলে পরেরটায় বলেছে 5টা কিনেছি, 5টা ফ্রি পেয়েছি, ফ্রি পেয়েছি কটা, ফ্রি পেয়েছি 5টা, আর টোটাল আইটেম কত, 5 5 হয়ে যাবে 10, তার মানে এখান থেকে কত আসছে 50% আসছে। তারপরেরটায় যাওয়া যাক। তারপরেরটা কি দিয়ে রেখেছে,
তারপরটা বলছে টু সাকসেসিভ ডিসকাউন্ট 18% না 24। আচ্ছা সবার প্রথমে যদি বলি 24 আর 10 কত হবে? আচ্ছা ডিসকাউন্ট বলেছে a প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটা এভাবে বের করবো আমরা। 18 আর 24 কত হবে? 18 আর 24 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 42 আসছে। 42 আমি এখনো বিয়োগ করিনি, তাতেই আমাদের 42 ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এর থেকে আরো কমে যাবে। তাহলে আমি সবথেকে বেশি দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে 50% ডিসকাউন্ট দিচ্ছে। তাই অপশন নাম্বার বি আমাদের উত্তর হয়ে যাবে যে 50% ডিসকাউন্ট হচ্ছে। এই ছিল আজকে 25টা অঙ্ক। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটাকে, এবং প্রত্যেকটা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশন সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেই আপলোড করে দিই। সেখান থেকে ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো দেখা হচ্ছে কালকে রাত 9টার সময় আবার।